সারা রাজ্য যখন দাবদাহে অতিষ্ঠ, তখন দক্ষিণ চব্বিশ পরগনায় গতকাল রাতে ঝড় বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও বিপদে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। কয়েক মিনিটের ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনের মথুরাপুর 2 ও কাকদ্বীপ ব্লকের বেশ কয়েকটি গ্রাম। কয়েকশো বাড়ির ছাউনি পুরোপুরি উড়ে গেছে। ভেঙে পড়েছে কাঁচা বাড়ি, গাছের ডাল, বিদ্যুতের খুঁটি। বিদ্যুৎহীন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। ছাউনি ভেঙে মারা পড়েছে গবাদি পশু। অসহায় অবস্থা স্থানীয় বাসিন্দাদের। জোর হাওয়া আসছে, তো সবাই বলি তা গরু ছাগল আমাদের বাইরে থাকে, তো চলো ওইগুলো গুছাতে ছেলেরা ঘরে যেন মড়মড় করে বাঁশগুলা পড়তেছে। বাঁশগুলা যখন পড়ে বলে তাড়াতাড়ি করে বাচ্চাগুলোকে বার করে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি, পড়ে গেল ঘরটা। পড়ে যেতে আমরা আবার এখানে না থেকে অন্য বাড়িতে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে বসে তারপর আবার যখন আছি দেখেন একেবারে চাপা হয়ে গেছে। রাত্রে ঝড় এসছে, সেই ঝড়ের সময় আমরা বাড়িতে ছিলাম। হঠাৎ হচ্ছে ঘরটা ভেঙে যায়, আমরা বাইরে বার হয়ে আসি, থাকতে না পেরে আমরা বাইরে বার হয়ে আসি। বার হয়ে আসার পরে ঘরটি পড়ে যায়। পড়ে যাওয়ার পরে আমরা পাশের ঘরে চলে যাই। এই সকাল থেকে এসে প্রায় জিনিসপত্র আমাদের যেগুলো ক্ষয়ক্ষতি ছিল উদ্ধার করার চেষ্টা করছি। ক্ষতিগ্রস্ত এলাকায় আজ প্রশাসনের আধিকারিক, স্থানীয় বিধায়ক অলোক জলদাতা যান। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিধায়ক। এখানে পশ্চিমপাড়ায় এখানে আপনারা দেখছেন, আমাদের সঙ্গে সঙ্গে তো আপনারা আছেন, সকাল থেকে আমরা আসছি। বেশ অনেকগুলো ঘর একদম পুরো ভেঙে, মাটির ঘর পুরো ভেঙে মাটির সঙ্গে মিশে গেছে। কোনো হয়তো সরকারি ঘর পেয়েছিল, তার অ্যাডজাস্টার দেওয়া ছিল, পুরো চাল উড়ে গেছে। কোথাও আপনারা দেখবেন দুঃখজনক ঘটনা যে গোয়াল ঘর চাপা পড়ে যে আলটিমেটলি একটা গরু, একটা ছাগল একজনের, এবং আর দুজনের দুটো ছাগলও মারা গেছে, গরু ইঞ্জুরি হয়েছে। এবং সবথেকে বড় কথা, অনেক গাছপালা একদম ভেঙে সর্বনাশ হয়ে গেছে। কারণ এই মুহূর্তে এমসিসি লাগু আছে। এবারে অবশ্যই আমি বিধায়ক হিসেবে যেটা কর্তব্য, আমার সঙ্গে যেমন জেলা পরিষদ সদস্য থেকে আরম্ভ করে লোকাল উপপ্রধান সেক্রেটারি, জনপ্রতিনিধি নেতৃত্ব যারা আছেন, সবাই মিলে আমরা বিডিও সাহেবকে রিপোর্টিং করেছি, এডিএম ডিএম সাহেবকে জানিয়েছি। এবং আমাদের কাছে সবাই মানুষরা বলছে যে এই যে মাটির ঘরগুলো সত্যি যদি পাকা ঘর হয়ে যেত, তাহলে তাদের আর এই দুর্দশার শিকার হতো না।